আমরা যখন রাসূলের ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত হয়, বাংলাদেশের একটি দল আছে যারা রবিউল আউয়াল মাসে বিশ্বনবীর আগমনের মিলাদের স্লোগান দেয়, তাদেরকে রাস্তায় রক্ত দিতে কোথাও দেখা যায় না। রক্তের যখনই প্রয়োজন তখন আমরা, তারা রবিউল আউয়ালের স্লোগান দেয় বিশ্বনবীর আগমনের স্লোগান, তারা রবিউল আউয়ালের স্লোগান দেয় বিশ্বনবীর আগমনের স্লোগান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের স্লোগান। আরে মিলাদের স্লোগান আমার কাছ থেকে শোনো। মা আমেনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, একদিন তার মা আমেনার শ্বশুর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একদিন মা আমেনাকে ডাইকে বলতেছেন, কিছু সংখ্যক মহিলা ঈশা আমার কাছে একটা শিকায়াত করেছেন, আমার কাছে তোমার সম্পর্কে কিছু আলোচনা করেছেন। বলে বাব্বাজান কি আলোচনা? বলে তুমি নাকি খুব দামি আতর ব্যবহার করো। কথা বাংলা বুঝেন তো আপনারা? আমার নবীর মাকে বলতেছেন দাদা শ্বশুর, বলে তুমি নাকি খুব দামি আতর ব্যবহার করো। বলে কেন বাবা? বলে তোমার মহিলারা বলছে তুমি যেখানে যাও সেখানে নাকি খুব দামি আতরের সুঘ্রাণ তোমার শরীর থেকে বের হয়। আম্মা জান হযরতে আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আব্বা আমি কি করব, কিছু করার নাই। যেদিন থেকে এই সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মিষ্টি আম্বরের সুঘ্রাণ বের হইতে শুরু করেছে। যেই দিন থেকে এই সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে ঘাম বের হয়, ঘামটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। ওই দিন থেকে আমার শরীরে কোনো কাপড় লাগলে সেই কাপড়টা সুগন্ধি। ওই দিন থেকে যে বিছনায় আমি শুই সেই বিছনার মধ্যে সুগন্ধি। ওই দিন থেকে যেই খাটে আমি বসি সেই খাটের থেকে সুগন্ধি। ও আব্বা শুধু তাই না, যেদিন থেকে এই সন্তান পেটে গেছে ওই দিন থেকে জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। ও আব্বা শুধু তাই না, ওই দিন থেকে বিবি আসিয়া আমাকে স্বপ্নে সালাম জানাইতে শুরু করেছেন। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আমাকে সালাম জানাইতে শুরু করেছে। নবীর শান শোনো, নবীর শান কাকে বলে? আব্বা আমি যদি রুদ্রের মধ্যে বাইরে যাই আকাশের মেঘ আইসা আমার মাথার উপর ছায়া দেয়। যেদিন থেকে এই সন্তান আমার পেটে গেছেন ওই দিন থেকে আমি পাথরের উপরে পাড়া দিলে পাথর মোমের মতো গলে যায়, কাটার মধ্যে পাড়া দিলে কাটা ফুল হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। মা আমেনা বাচ্চাটাকে কোলে নিয়া ভাবতেছে আর বলতেছে, হে রে আজকে যদি তার বাবা জীবিত থাকতো, আস্তে আস্তে আমার সন্তানটা বড় হইতো, এই সন্তানটাকে বাবা কত রকমের খেলনা কিনে দিত, আর এইগুলি সে খেলতো, আর কোনোটা ভাঙতো আর কোনোটা ফাটাইতো, আর আমরা চায়ে চায়ে দেখতাম কত আরাম লাগতো আর কত সুন্দর আমাদের কাছে লাগতো। আল্লাহ ডাক দিয়ে কো আমেনা কি কও, কি কও, তোমার সন্তান আমার মাহবুব। এই সুবহানাল্লাহ তো জোরে গেলে বাজার থেকে নিয়ে তোমার সন্তান আমার মাহবুব। তার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো তাহলে তার বাবা তাকে খেলনা কিনে দিত। কি খেলনা কিনে দিত? অষ্টগ্রামের এই বড় মসজিদের সামনের দোকান থেকে প্লাস্টিকের খেলনা, বাঁশের খেলনা, কাঠের খেলনা, লোহার খেলনা, পিতলের খেলনা, তাকে স্টিলের খেলনা, এরকম বিভিন্ন খেলনা কিনে দিত। ও আমেনা তোমার সন্তান আমার মাহবুব, তার বাবা নাই তাতে হয়েছে কি, তাকে তো খেলনার জিনিস কিনে দিতে হবে, তার বাবা থাকতে কিনে দিত। এবার আমার কাছ থেকে শোনো, তাকে খেলার বয়স হইতে দাও, আমি আল্লাহ পাক তাকে দুনিয়ায় দাঁড়ানো থেকে মক্কার জমিন থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিবে, আকাশের চন্দ্র দুই টুকরা করে চন্দ্রের সাথে খেলা করে, আকাশের চাঁদের সাথে। থামেন থামেন, আকাশের চাঁদের সাথে খেলা করাবে। আবু তালিব রাসূলের চাচা একদিন ভাতিজাকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা আমি কিন্তু তোমার সম্পর্কে জানি। চাচা কি জানেন? বলে তুমি সুবহ সাদেকের সময় জন্মগ্রহণ করেছিলে, যখন রুদ্রের তেজ হয়ে গেছে তখন তো তোমাকে আমরা ঘরের ভিতরে রাখছি, রুদ্র যখন চলে গেছে তখন আমরা তোমাকে খোলা আকাশের নিচে নিয়ে শোয়াইছি, শোয়াইবার পরে দেখি আকাশের চন্দ্র উঠছে আর চন্দ্রটা তোমার দিকে আসতেছে, আস্তে 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 চন্দ্র তোমার দিকে আসতেছে। বলে তারপরে চাচা, বলে চন্দ্রটা যখন তোমার কাছাকাছি চলে আসছে তখন আমি চিৎকার করে ফেলেছি, তার কারণ আমি মনে করছি চন্দ্র বোধ হয় তোমার উপর পড়ে যাই কিনা। হঠাৎ করে তাকায় দেখলাম চন্দ্র তোমার উপরে পড়ে নাই, তুমি যে হাত পাও এইভাবে নাড়তেছ, তোমার হাত আর পাওয়ের নাড়ার সাথে চন্দ্র তোমার সঙ্গে খেলা করতে শুরু করেছে।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো বলবো? হ্যাঁ, মা মেনা সন্তানকে কুলে নিয়ে মনে মনে ভাবতেছে, হায় রে, আজকে যদি তার বাবা জীবিত থাকতো, অন্যান্য বাবারা সন্তানকে আঙ্গুলে ধরে ধরে এদিক সেদিক নিয়ে যায়। বলাগাজীর বাড়ির কত মানুষ সন্তানকে আঙ্গুলে ধরে অষ্টগ্রাম বাজারে নিয়ে যায়, বর্দার ফিল্ডে খেলা দেখাইতে নিয়ে যায়। আজকে যদি তার বাবা থাকতো, তাইলে তো এরকমভাবে তার আঙ্গুলে ধরে মক্কার অলিগুলিতে বিভিন্ন জায়গায় ঘুরাইতে পারতো। বাবা নাই, তাকে এই আঙ্গুলে ধরে কে ঘুরাবে? আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা, বাবা থাকলে তাকে আঙ্গুলে ধরে ঘুরাইতো। তা সে যেমন তোমার সন্তান, আমারও মাহবুব। আরে বাবা যদি থাকতো, কোথায় নিয়ে যাইতো ঘুরাইতে? বাজারে নিয়ে যাইতো, মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় অলি গুলিতে তাকে ঘুরাইবার জন্য নিয়ে যাইতো। তাকে ঘুরা ফেরার বয়স হইতে দাও, মক্কা থেকে আঙ্গুলে ধরে টান দেব, আল্লাহ পাকের আরশে নিয়ে বসায় দেব। যেখানে জিবরাইলও যাইতে পারে নাই, সেখানে আমার নবী। জিবরাইলও যাইতে পারে নাই, সেখানে আমার নবী। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল বলে, হুজুর যান। আল্লাহর নবীকে মক্কা থেকে কইলা, আসেন আসেন, এখন যান। জিবরাইলকে, হুজুর এরপরে ভিসা নাই। কি নাই? আল্লাহর নবীকে, তোমার ভিসা নাই তো আমার ভিসা? বলে, আপনার উইদাউট ভিসা। ঘুমাইছে সব। আপনার জন্য ভিসার প্রয়োজন নাই। ওই রাস্তাটা আল্লাহ আপনার জন্যই বানাইছে। পৃথিবীর সৃষ্টির পর থেকে এ পর্যন্ত এই রাস্তা দিয়ে কেউ যায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ যাবে না, আপনিই যাবেন। আল্লাহ পাকের দরবারে গিয়ে কথাটা যখন উঠছে, মাঝখানটা কিছু কইলাম, আল্লাহ পাকের দরবারে যায় দুইজন বসছেন, একজন রাব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন। দুইজনের বৈঠক। কোনো সাংবাদিক, ফটোগ্রাফার, জি, কোনো প্রতিনিধি, কেউ নাই। দুইজন একসাথে বসছে। উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যা দরকার হবে সব ওই মিটিংয়ে ফয়সালা হয়েছে। শুধু একটা কমো, একটা। আল্লাহ, আপনি তো আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানাইছেন বলে হ, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছেন বলে হ, তাইলে হযরত নূহ আলাইহিস সালামকে নাজিহুল্লাহ বানাইছেন বলে হ, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানাইছেন বলে হ, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানাইছেন বলে হ, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি দিয়েছেন বলে হ, ঈসা আলাইহিস সালামকে জন্মমন্দ ভালো করার মর্যাদা দিয়েছেন বলে হ, সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসন দিয়েছেন বলে হ, তাইলে আমার জন্য কি রাখছেন? আমার জন্য কি রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে গেছে, সমস্ত নবীরে যা দিছিলাম তার সমষ্টিগত একত্রিত করে সবটা একা আপনাকে দিয়েছে। সবটা দিয়ে দিয়েছে আপনাকে। একটা জিনিস শুধু আপনার জন্য রাখছি, কাউকে দেই নেই। এত জোরে সুবহানাল্লাহ কইলে বাজার থেকে মানুষ শুনবো, আস্তে করে। একটা শুধু আপনার জন্য রাখছি, আর কাউকে দেন। বলে, এই জিনিসটা কি? বলে, এই জিনিসটা হলো আপনি আর আমি সব সময় একত্রিত থাকব, কোনো দিন জুদা হব না। বলে, কেমন করে জুদা হবেন না? বলে, জান্নাতের প্রত্যেকটি গাছের পাতায় যেখানে আমি আল্লাহর নাম লেখা, সেখানে আপনার নাম লেখা। পৃথিবীতে যত নবী প্রেরণ করব, সমস্ত নবী যেখানে আমার নাম নিবে, সেখানে আপনার নাম নিবে। তাওরীত, জবর, ইনজিলে যেখানে আমার নাম, সেখানে আপনার নাম। কোরআনে যেখানে আতিউল্লাহ, সেখানে আতিউর রাসূল। আযানের মধ্যে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে পৃথিবী কিয়ামত পর্যন্ত যেখানে আমার আলোচনা হবে, সেখানে আপনার আলোচনা হবে। কোরআনের মধ্যে যেখানে, কবরের মধ্যে যেখানে মার রাব্বুকা বলা হবে, সেখানে আমার নবীকে বলা হবে। হাসরের ময়দানে আমি আল্লাহ পাকের নিকটে মাকামে মাহমুদে আপনার জায়গা হবে। নবীর চিনেন ভালো করে? মা মেয়েরা মনে মনে ভাবতেছে, এত সুন্দর বাচ্চা আমার ঘরে হয়েছে। মা মেয়েরা বলেন, আমার সন্তান ঠিকই আছে, কিন্তু আমার জীবনে এত সুন্দর বাচ্চা আর দেখি নাই। আসছেন হালিমাতুস সাদিয়া বাচ্চা নেওয়ার জন্য, কুলি নিয়ে। আমেনা কদ্দুর দেখছেন আপনি? আমার কাছ থেকে শোনেন, আমি তো বাচ্চা লালন পালন করি, আমার গোষ্ঠী গিয়েতেও বাচ্চা লালন পালন করে, আমার জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নেই।
আব্দুল মুত্তালিব আইসা কয় হালিমাতুস সাদিয়া তুমি কদ্দুর দেখছো? আমি ইরাকে যাই, শামে যাই, সিরিয়াতে যাই, আমি বাইতুল্লাহর মুতাল্লি, সেখানে লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য আসে, আমার কাছে ঝাড়ফুঁক দেওয়ার জন্য কত বাচ্চা খুলে দেয়। আমি লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখার পরে আমি আব্দুল মুত্তালিব বলতেছি এত সুন্দর মানুষের চেহারা আমি জীবনে কোনোদিন দেখিনি। জিবরাইল আমিন আইসা কয় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাছে উহি প্রেরণ করেছি, সব নবীরারে দেখছি। বাংলা বুঝেন নাই বোধ হয়। 1,24,000 পয়গম্বর দেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখছি, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখছি, হযরত সুলাইমানকে সিংহাসনে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাত দিয়া ধরে রেখেছিলাম। সমস্ত নবীদেরকে দেখেছি। সকাল থেকে সন্ধ্যা প্রতিটা মুহূর্তে গোটা পৃথিবী, গোটা জগৎ চক্কর দিতে আমার মুহূর্ত সময় লাগে। জান্নাতের হুর গিলমানদেরকে দেখেছি আমি, ফেরেশতাদের সর্দার ফেরেশতাদেরকে দেখেছি, তামাম কুল কায়নাত, সমস্ত নবী, সমস্ত হুর গিলমান সব কিছু দেখার পরে আমি জিবরাইল আমিন বলতেছি মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে দেখি নাই, আমি আর কাউকে দেখি নাই। আল্লাহ জিবরাইল ডাক দেখে, জিবরাইল তুই দেখবে করতে ঘুমাইছে? আরে জিবরাইল তুই দেখবে করতে? বলে কারণ? বলে আমি তো মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে বানাই নাই, বানাইলে না দেখতে। এর চাইতে সুন্দর তো আমি কাউকে বানাই নাই, বানাইলে না দেখতে। মুসলমান, নবীর মহব্বত আছে অন্তরে? আছে? কদ্দুর? মা বাবার মতো? জি। রাসূলকে জিজ্ঞেস করেছেন হুজুর আপনাকে ভালোবাসি মা বাবার মতো? বলে হয় নাই। বলে হুজুর বিবির মতো? বলে হয় নাই। বলে শ্বশুর শাশুড়ির মতো? বলে হয় নাই। বলে টাকা পয়সার মতো? বলে হয় নাই। বলে হুজুর সম্পদের মতো? বলে হয় নাই। বলে তাইলে আমার মার মতো? বলে হয় নাই। বলে তাইলে হুজুর কেমন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পৃথিবীর যাবতীয় ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন সম্পদ, তোমার শ্বশুর শাশুড়ি, মা বাপ, ভাই বেরাদর, ছেলে মেয়ে, বিবি, যাবতীয় সবকিছুর থেকে আমি নবী বেশি ভালো না বাসলে রাসূল বলেন লা ইউমিনু। তুমি ইমানদার? এই জন্যই খুশিটা নিবামে তাকাইতে তুমি ইমানদার? ও যারা খারাপ সেরা কথা বলেন তুমি ইমানদার? জি। এখন রাসূলকে যদি বেশি ভালো না বাসে সেই লোকটা যদি প্রেসিডেন্ট হয়, কথা আসতে বলবেন না। যদি প্রধানমন্ত্রী হয়, যদি মন্ত্রী পরিষদের সদস্য হয়, জি। আমি জিজ্ঞেস করতে চাই, ফ্রান্সে যখন রাসূলের ব্যঙ্গচিত্র বের করেছেন, যদি নবীর উম্মত হয়ে থাকেন আপনাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে কিনা? রক্তক্ষরণ হয়? হয়। আমার উস্তাদ ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনুসিয়ার বর্তমান প্রিন্সিপাল, ওনাকে সাক্ষী রেখে বলে গেলাম যদি আপনার অন্তরে রক্তক্ষরণ না হয় আপনি মুসলমান নয়, আপনি মুসলমান। ও আমার ভাইয়া,